আসসালামু আলাইকুম। দার্জিলিং টি গার্ডেন, আজকে যাচ্ছি আমরা দার্জিলিং টি গার্ডেন। আর এইটা অটো নিয়েছিলাম বাস স্ট্যান্ড থেকে, শ্রীমঙ্গলের বাস স্ট্যান্ড থেকে একটা অটো নিয়েছি, যেটার ভাড়া নিয়েছিল 600 টাকা। ট্রেনটা আমাদের সামনে থেকেই যাচ্ছিল, এই জন্য একটু দাঁড়িয়েছিলাম। ট্রেনটা যাওয়ার পরেই আমরা পার হব রেল লাইনটা। দার্জিলিং টি গার্ডেন, যেটার নাম আমরা অনেকক্ষণ ধরেই শুনতেছি, এইটা নাকি অনেক সুন্দর দেখতে, তাই ভাবলাম এটা আর মিস করবো কেন, এখানেও একটু দেখে আসি ঘুরে। এজন্যই মূলত আমাদের রওনা দেওয়া এই উদ্দেশ্যে আর কি। যেতে যেতে এই অপরূপ দৃশ্যগুলো আমাদের চোখে পড়লো, কিন্তু একটা বিষয় খুব খারাপ লেগেছে, সেটা হচ্ছে রাস্তাঘাট খুবই খারাপ। রাস্তা ছিল ইটের রাস্তা আর ছিল খুব ভাঙা, যার কারণে অটোতে ঠিকভাবে বসে থাকা যাচ্ছিল না, বারবার ঝাঁকি লাগতেছিল। যাই হোক, এভাবেই আমাদের আর কি পেরোতে হলো রাস্তাটা। আর একটা বিষয় খুব ভালো দিক দেখলাম, সেটা হচ্ছে এখানে অনেক রিসোর্ট রয়েছে। আর এত ভাঙা রাস্তা, তারপরেও দেখি অনেক রিসোর্ট, আর রিসোর্টগুলো তো দেখতে ভীষণ ভালো লাগছে আমাদের কাছে। বাইরে থেকে ভিতরেও নিশ্চয়ই সুন্দর, যেহেতু বাইরে থেকে সুন্দর, ভিতরেও সুন্দর হবে। রাস্তাঘাট বলতে গেলে জঙ্গলের ভিতরেই, তারপর রিসোর্টগুলো এখানটাই বেশি, এই পথেই রিসোর্টগুলো বেশি দেখা যাচ্ছিল। সামনের দিকে এগুতেই দেখলাম অনেক আনারস গাছ পাহাড়ের দুই সাইডে, তার সাথে দেখলাম লেবু বাগান, প্রচুর পরিমাণে লেবু হয়ে রয়েছে। আর আমরা একটু নিচে নামলাম, নিচে নেমে থেকে লেবু ধরে দেখলাম বেশ বড় বড় লেবুর সাইজগুলো। আর এখানে আনারস গাছ এক সাইডে একটু বড় গাছ, আর এক সাইডে ছোট ছোট, তবে প্রত্যেকটা গাছই আনারস ধরে আছে। এখানকার আনারসগুলো ছোট হলেও অনেক মিষ্টি। বেশিরভাগ জায়গা জুড়ে লেবু বাগান রয়েছে, আর লেবু বাগানে লেবু হয়ে আছে বড় বড়, বেশ ছোট ছোট লেবুগুলো রয়েছে, তার ভিতর থেকে বড় একটা লেবু দেখলাম। এত পরিমাণে লেবু, আর এত পরিমাণে হয়, প্রত্যেকটা কাঁঠাল গাছের নিচের অংশ জুড়ে কাঁঠাল থাকে, আর পুরো গাছ জুড়ে কাঁঠাল আর কাঁঠাল। অনেকক্ষণ পরেই চলে আসলাম সেই দার্জিলিং টি গার্ডেন। আর এখানে এসে দেখি গেটের সামনে সবাই দাঁড়িয়ে আছে, তো আমরা এসে থামলাম। প্রথমে তো বুঝতে পারিনি, দেখলাম সামনের লোকজন সবাইকে জিজ্ঞেস করছে, আর তখন গার্ড বলল যে এখানে 3 মাসের জন্য ফুল বন্ধ, সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। তো সবাই এসে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিল, যদি না ভিতরে যাওয়া যায় কাউকে না কাউকে বলে, কিন্তু কোনোই লাভ হয় নাই। অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়িয়ে থেকে তারপরে সবাই ব্যাক করছে, তো আমরাও সেই একই অবস্থা, আমরাও ব্যাক করলাম। আর আস্তে আস্তে দেখলাম এই যে আনারসগুলো দেখে ভাবলাম একটু খাই। আমরা নিচে নেমে আনারস খেতে দাঁড়িয়ে পড়লাম, আর এখান থেকে নিলাম আনারসগুলো। অবশ্য আমরা বলার পরে টুকরা করে দিয়েছিল, কিন্তু খেয়ে দেখলাম এত পরিমাণে মিষ্টি,